হ্যালো বন্ধুরা, টুনতিজি অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা স্ট্রেচিং অথবা ক্যারেক্টার ডিজাইন বা মডেলিং শিখব। তো আমরা যদি আমরা নিজেরা ড্রয়িং করতে জানি, তাহলে আমরা এরকম ধরনের মডেল শিট আমরা ড্রয়িং করে ট্রেসিং করতে পারি, অথবা যারা ড্রয়িং করতে জানে না তারা গুগল থেকে বা অন্য কোনোভাবে একটা স্কেচ নিয়ে ট্রেসিং করতে পারো। তো আজকে আমরা এই ক্যারেক্টারটাকে ট্রেসিং কীভাবে করতে হবে, মডেলিং কীভাবে করতে হবে সেটাকে আমরা শেখাবো। তো চলো বন্ধুরা, আমরা প্রথমে আজকে মডেলিং ফন্ট সাইট মডেলিংটা আমরা করব। তো বন্ধুরা, এরকম একটা ব্ল্যাঙ্ক পেজে তো যে কোনো একটা পিকচার ড্রপ করে দিলে এখানে এরকম সেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আজকে এই ক্যারেক্টারটা মডেলিং করব। চল, এটা পিকচারের লেয়ার। দেখো, এটা পিকচারের লেয়ার, তো আমরা এটা লক করবো যাতে সরে না যায়। একটা নতুন লেয়ার নেব। প্রথমে আমরা হেড ক্রিয়েট করব। ঠিক আছে, তার জন্য আমরা এন টুল ব্যবহার করতে পারি, লাইন টুল ব্যবহার করতে পারি, অথবা পেন টুল ব্যবহার করতে পারি, অথবা ব্রাশ ব্যবহার করতে পারি। তো আমরা ব্রাশ ইউজ করব। স্ট্রোকটা একটু বাড়িয়ে নিই, স্ট্রোকটা এখান থেকে বাড়াতে হবে, মিনিমাম 3 করি। হুম, এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ডিরেক্ট। চল, এটা নিজের ইচ্ছা মতো কালার দিতে পারি। তো আমরা এর গায়ে কালার দেব এখান থেকে, এই কালারটাই দিই। তো এটা হচ্ছে পেন্ট বাকেট টুল, তো এর শর্টকাট কি কে দিলাম, ভিজাবো, ডবল ক্লিক, F8 সিম্বল করে নেব। সিম্বলের শর্টকাট কি F8। চলো, এটা হলো ফেস, এটা হচ্ছে ফেস। তো ফেসের উপরে কি আছে, আমাদের চুলটা আছে, সেই চুলটা করে নিতে হবে। তার জন্য একটা লেয়ার নেব। এটা পিছনের ড্রয়িংটা দেখার জন্য এখানে এই যে এটা আছে, এটা অন করে দিলে পিছনটা দেখা যাবে। ঠিক আছে, এবার আমরা চুলটা ড্রয়িং করতে পারবো।
তো আমরা এইভাবে চুলটা ড্রয়িং করে নিলাম। তো চুলের কালার আমরা ব্রাউন করতে পারি অথবা ব্ল্যাক করতে পারি, ঠিক আছে, যার যেমন ক্যারেক্টার দরকার সেই অনুযায়ী কালার করতে পারি। আমরা ব্ল্যাক করবো, ব্ল্যাকটা সিলেক্ট করে নিলাম। তো পেন্ট ব্যাকার টুল দিয়ে আমরা একটা কালার ফিল করলাম। তো এটাকে আমরা আবার এফ8 করে নেব, এফ8 করে সিম্পল। তো চলো দেখো যাক এখন কি হয়েছে ড্রয়িংটা। দেখো আমরা এটা একটা ড্রয়িং করে নিলাম। চলো এখানে কি আছে, এখানে কানটা করতে হবে। চলো কানটা ড্রয়িং, এই দুটো তো অন করে দিলাম, একটা নিউ লেয়ার নিলাম। যেটা ড্রয়িং করবো সেটা সেপারেট সেপারেট লেয়ার নিয়ে নেব। ঠিক আছে, এটাকে আমি আটকে দেবো, যেহেতু কালার ফিল করতে হবে ভি। তো স্কিনের কালার যেটা আছে সেটাই করব। আই ড্রপার দিয়ে কালারটা চুজ করে নিলাম, কে দিয়ে এখান থেকে এটা ফিল করব। ফিল করে দিলাম। এবার দেখো এই এক্সট্রা যে ফিল করার জন্য এই দাগটা নিয়েছিলাম আমরা ডিলিট করে দেবো, সিলেক্ট করে। তাহলে কি হবে, দেখতে প্রপার লাগবে। ঠিক আছে, এই দেখো, এটাকে ডবল ক্লিক করে আমরা এফেক্ট করে নেবো। আমরা সেম কান এটাকে কপি করে নেব। এখানে নিয়ে আসে দেখো মডিফাই, মডিফাই ট্রান্সফর্ম, আমাদের হরিজেন্টাল লাগে, পুরো হরিজেন্টাল করে সেট করে দিই, সেরকম লাগবে। ঠিক আছে, এই কান দুটো এক লেয়ারে থাকলে কোনো সমস্যা নেই অ্যানিমেশন করার জন্য। তো এবার আমরা কি করব, আমাদের ফেস, কান, চুল এটা ড্রয়িং হয়ে গেছে। আমরা এবার করব চোখ, নাক, মুখ। ঠিক আছে, তো এর জন্য কি করতে হবে, বাইরে এইগুলো আমি টোটালটাও আমি অন করে দিলাম। ফেসটা রাখি, ফেসের ভিতরে যাব। এটা ফেসের ভিতরে গিয়ে করতে হবে, কারণ অ্যানিমেশন যখন হবে তখন এটা ফেসের ভিতর থেকে করলে বেটার হবে। ঠিক আছে, এটাকে আবার আমরা সিম্বল করে নেব। সিম্বল করে নেওয়ার এটা অন করার পর, অন করলাম, একটা নতুন লেয়ার নেব। ঠিক আছে, তো আমরা আই বানাবো। চলো শর্টকাট কি ও, এখানে দেখো এই ওভারঅল টুল, শর্টকাট কি ও। তো আমরা শিফট ও চেপে এটা করতে পারি। এর স্ট্রোকটা মোটা হয়ে গেছে, স্ট্রোকটা আমরা ছোট করে নিতে পারি। আমরা স্ট্রোক এক রাখি, বেটার লাগবে। চলো এই ভিতরেরটা আপাতত এখন ডিলিট করি, স্ট্রোকটাকে আমরা এডিট করে ওরকম সেম করার চেষ্টা করি। এই ঠিক আছে, তো এটাকে আমরা ফিল করব, আমরা হোয়াইট দিয়ে ফিল করব, কারণ চোখের ভিতরটা সাদা থাকে। কে ফিল করে দিলাম, ভি ডাবল ক্লিক করলাম, একটা সিম্বল করে নিলাম। এর ভিতরে যাব, এটাকে আবার এফেক্ট করব, কারণ এর এর উপরে আরেকটা লেয়ার থাকবে। তো এটাকে আমরা এরকম করে নিলাম, যেহেতু আমরা ভিতরে যে বিন্দুটা আমরা ও চাপতে ও চেপে হচ্ছে আমরা সিলেকশন করতে পারি। তো এটা আমরা ব্ল্যাক নেব, ব্ল্যাক নেব, ব্ল্যাক নিলাম। স্ট্রোকটা আছে সাইডে, স্ট্রোকটা লাগবে না, সাইডের স্ট্রোকটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটাকে এফেক্ট করলে হয়, না করলেও হয়, বা সিম্বল করলে হয় বা না করলেও হয়। তো এটা বাইরে আসলাম, বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর এই আইসটা আমরা কপি করব। ঠিক আছে, এবার এই আইসটা আলাদা লেয়ারে হওয়া উচিত,
তাহলে আই ব্লিঙ্কের সময় প্রবলেম হবে। তো আমরা এটাকে কন্ট্রোল এক্স করলাম, আবার নতুন লেয়ার নিলাম, কন্ট্রোল শিফট ভি, দেখো সেই জায়গায় ওটা এসে যাবে। ঠিক আছে, এবার আমরা আই, এই দুটো আই একের মধ্যে রাখবো, এই দুটো সিলেক্ট করবো, F8 করে দেবো, এন্টার। অতিরিক্ত লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। এর ভিতরে যাব, দেখো দুটো আলাদা আলাদা সিম্বলে আছে, তো এটা আমরা দুটো ভেঙে নেব, কন্ট্রোল শিফট ডি, মানে ডিস্ট্রিবিউট হলো লেয়ারটা। দেখো রাইট ক্লিক করলে এখানে অপশান আছে ডিস্ট্রিবিউট টু লেয়ার, কন্ট্রোল শিফট ডি। ঠিক আছে, আমরা এটা ডিস্ট্রিবিউট করে নিলাম দুটো আলাদা আলাদা আইস। বাইরে থেকে এটা একটা লেয়ারে আছে, যেহেতু আমার অ্যানিমেশন করতে সুবিধার জন্য আমরা একটা লেয়ারের মধ্যে নিয়েছি, ভিতরে দুটো এ আছে, যখন আই ব্লিঙ্ক হবে তখন এই দুটো আলাদা আলাদা লেয়ারে লাগবে। ঠিক আছে, বাইরে আসলাম। এবার আমাদের দরকার নোজ, আমাদের নাক দরকার, তার জন্য আমরা আরো একটা লেয়ার নিলাম। নাকটা তো সিম্পলি আছে, সিম্পলি এ করে দিই। ঠিক আছে, আমরা নাকটা করে দিলাম ভি, এটাকে F8 করে রাখা উচিত, F8। এবার ফেস, লিপ, চলো আমরা এন দিয়ে করি, সেটা দেখতে আরো সুন্দর লাগবে, লাইন টুল দিয়ে করি। দেখো সুন্দর হয়ে গেল। আবার একটা লাইন টুল নিলাম, তো এখানে রাখলাম, এখানে রাখলাম, মিডিলটা হালকা একটু ডাউন করে দিলাম, দেখো স্মাইল করছে মনে হচ্ছে, সরি দেখো স্মাইল করছে। এটা হলো আমাদের ফেসের মধ্যে। তো এই লিপটাকে, এটা আলাদা লেয়ার নেওয়া হয়নি, তো আমরা টোটাল সিলেকশন করব, এটাকে F8 করে নেবো, সিম্বল করে নেবো, কন্ট্রোল এক্স করে নিই, একটা লেয়ার নিয়ে নিয়ে যাবো, কন্ট্রোল শিফট ভি, ওখানে পেস্ট হয়ে যাবে, এটা আমাদের লিফ। তো কি হলো, এখন এই মতো অবস্থায় আমরা হেডটা রেডি করে ফেলেছি। দেখো বাইরে আসা, বাইরে এসে দেখি আমাদের হেড কমপ্লিট, কিন্তু এর আইব্রু নেই। আইব্রুটা করলে মনে হয় ভালো লাগবে, তো আমরা আইব্রুটা করে দিই। বাইরে আসে আগে, এটাকে আমরা অফ করি, আইব্রু করা হয়নি, তো এটা আয়ের মধ্যে হবে, চোখের মধ্যে এটা হবে, এটা দুটো সেপারেট সেপারেট লেয়ারে হবে। তো আমরা লাইন টুল দিয়ে করতে পারি, লাইন টুল দিয়ে করে নিই, নর্মাল ড্রয়িং যখন আছে, ভি, এটাকে F8 করে নেব, সিম্বল করে নেব, সিম্বলটা এটাকে ডুপ্লিকেট করে নিতে পারো, বা না করলেও হয়। তো এটা এখানে এটা আমি মডিফাই করে হরিজেন্টাল করে দিই, হরিজেন্টাল, চলো ঠিক আছে, একটু ডাউন করি, এটা আলাদা লেয়ারে হবে, কন্ট্রোল এক্স করি, একটা নতুন লেয়ার নিই, কন্ট্রোল শিফট ভি। ঠিক আছে, এটা আমাদের সেপারেট সেপারেট দুটো লেয়ারে হয়ে গেল। তো এটা আমাদের কমপ্লিট হলো হেড ট্রেসিংটা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নেক্সট বডি টেস্টিং করব, ও টোটাল ক্যারেক্টারকে রেডি করব আমাদের নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত। তো এতদিন পর ভিডিও আসার কারণ যেটা হচ্ছে, আমাদের টুন তিজোরি অ্যানিমেশন চ্যানেল আছে, সেখানে কাজ করতে গিয়ে এই ভিডিওটা লেটে আসলো। তো যারা আমাদের চ্যানেলে অ্যানিমেশন দেখতে চাও, তারা তাই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে আসবে। আর যেটুকু যেটুকু আপনারা শিখলেন সেটুকু বারবার প্র্যাকটিস করলে
2D অ্যানিমেশন আপনারা বাড়ি বসে শিখতে পারবেন। আজ আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।